হ্যালো বন্ধুরা, আজকে আবারও মাছের রেসিপি নিয়ে এসেছি। আজকে ভোলা মাছ, পোয়া ভোলা। ভোলা মাছের সমুদ্রের মাছ। মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি। ছোটো ছোটো মাছ, এতে আর টুকরো করে নিয়ে গোটা গোটা মাছই রান্না করব। এই মাছ খেতে খেতে খুবই সুস্বাদু হয়। অনেকেই এই মাছ খেয়েছেন। বাঙালি ঘরের মধ্যবিত্ত মারা, বাড়ির লোকেরা সবাই খেয়েছেন আমরা। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর মাছটা ভালো করে রান্না করব। সমুদ্রেই এই মাছটা পাওয়া যায়। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে মাছটা রান্না করে দেখাবো। তেলটা যেই গরম হয়ে আসবে তখনই এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। একবারে বেশি মাছ ভাজলে ভেঙে যাবে, তাই জন্য অল্প অল্প করে মাছটা নিয়ে রান্না করতে হবে। মাছ সবাই রান্না করতে পারবেন, একটু খেয়াল করলেই ভালো করে মাছ রান্না করতে পারবেন। মাছ কোনো সময় ভেঙে যাবে না। আলতোভাবে মাছগুলো আস্তে করে উল্টে পাল্টে দেবেন, যাতে ভেঙে না যায়। এই মাছ কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। ভোলা মাছগুলোকে যদি কড়া করে ভাজেন, গরম গরম ভাজাও ভালো খেতে লাগে। কিন্তু আমি আজকে ঝাল করে দেখাবো মাছটাকে। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আরও মাছ আছে আমার। আরও বাকি মাছগুলোকে আমি এইভাবে পরপর করে ভাজতে থাকবো। আপনারা কে কেমন এই ভোলা মাছ খান কিনা আমাকে কমেন্টে জানাতে পারেন। ভোলা মাছের কাঁটা বেশি থাকে না, খুব নরম মাছটা খুবই নরম মাছ হয়। মাছ ভাজতে কিন্তু বেশি তেল খরচা হয় না। আমার 500 মতো করে মাছ ছিল, সমস্ত মাছগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। মাছ ভাজতে একটু টাইম লাগে, কিন্তু রান্না করতে কিন্তু তারপরে চটপট রান্না হয়ে যায়। বেশি মাছ ভালো করে ভেজে নিয়ে রান্না করবেন এবং খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। বেশি করে পেঁয়াজ নিয়েছি, আজকে ভালো করে ঝাল ঝাল করে রান্না করবো আজকে। বেশি করে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আমি কুচিয়ে নেবো, পেঁয়াজটা আর পেস্ট করে নিই। সঙ্গে একটা টমেটো নিয়েছি, টমেটোটাও মধ্যে দিয়ে দেবো। সামান্য পরিমাণ তেল ছিল, বেশি তেল দেওয়ার দরকার নেই। সামান্য পরিমাণ তেলের মধ্যেই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের ভালোবাসার জন্য এত দূর আমি উঠে এসেছি। বিভিন্ন রকম আমার চ্যানেলে বিভিন্ন রকম মাছের রেসিপি আছে, আপনারা ভিজিট করে যান। এছাড়াও কেকের রেসিপি আছে, নিরামিষ রেসিপিও আছে। ভাজা ভাজা পেঁয়াজগুলো একটা লাল লাল হয়ে এসেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও আবার বেশ খানিক মতো নাড়তে হবে, যাতে টমেটোটা একটু নরম হয়ে আসে। টমেটোটা ভালো মতো নরম হয়ে আসলে তবে আমি হলুদ লঙ্কা গুঁড়ো এক এক করে দিতে থাকবো। এর মধ্যে আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। যেহেতু পুরো হলুদ, সামান্য পরিমাণ জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে, শুকিয়ে যাতে কাঁচা হলুদের গন্ধটা না থাকে। এর মধ্যে আমি লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার টানিয়ে নিতে হচ্ছে। শুকিয়ে গেলে কিন্তু কোনো যাতে কাঁচা গন্ধ না থাকে, ভালো শুকিয়ে আনতে হবে। তবে গিয়ে মাছটা দিলে তবে ভালো খেতে লাগবে। দিয়ে কাঁচা হলুদের গন্ধ থাকলে মোটেও খেতে ভালো লাগবে না। এই কষানোটা রাঁধুনিদের হাতের কারসাজি। ভালো করে যদি কষিয়ে রান্না করতে পারেন, তবে হাত চেটে পুড়ে খাবে। তখন পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। যখন মাখা মাখা যখন হয়ে আসবে, তখন আমি জলটা দিয়ে দেবো। একদম বেশি বেশি জল দেবো না। এই ঝোলটা এবার ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এইভাবে করে রান্নাগুলো করবেন। পরপর করে ফলো করে দেখবেন, রান্নাটা কিন্তু ভালো হবে। এবার এই অবস্থাটা ঢাকা দিয়ে দেবেন, যাতে মাছটা ভালো ফুটে গিয়ে সমস্ত তেল ঝাল ভালো মতো ঢুকে যায়, নুন ভালো মতো ঢুকে যায়। এই সময় একটু ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে রাখবেন, দেখবেন ভালো মতো রান্না হয়ে গেছে। খেতেও স্বাদ হবে। করে রাখলে খুব দেরি হবে, রান্নাটা করতে দেরি হবে। এখন সুন্দর মাখা মাখা হয়ে গেছে এবং গ্রেভি হয়ে গেছে কি সুন্দর ভালো। গরম ভাতে পরিবেশন করুন এরকম ভোলা মাছের ঝাল। দুর্দান্ত খেতে, খেয়ে জিভে পুরে খাবেন আপনারা।
বাড়িতে অবশ্যই একবার হলে বানিয়ে দেখবেন।